হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি আইসিএসসি বায়োলজির 2023-তে যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপারটা আমি তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি। আর এই বছর 2025-এ যে এক্সাম হতে চলেছে তার জন্য এই 23-র এই যে পেপারটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে এই কোশ্চেন পেপার থেকে। সেজন্য ভালো করে এই কোশ্চেন পেপারটা আমি তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি। একটু ভালোভাবে এটাকে কনসেন্ট্রেট করে শুনবে এবং সব কোশ্চেনের অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করবে। ক্লিয়ার? আর কোনো জায়গায় ডাউট থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে আস্ক করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9804265101, 9804265101। যারা তোমরা আমার স্টুডেন্ট, যারা আমরা পার্সোনালি পড়ো তারাও যেমন করতে পারো, যারা আমার কাছে পড়ো না অন্য স্যারেদের কাছে পড়ো তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা এটা আস্ক করতে পারো। এটা কোনো অসুবিধে নেই কিন্তু তোমাদের কারোর জন্যই। তাহলে চলো আজকে আমরা একদম ডিসকাস করতে শুরু করে দিই। কোশ্চেন পেপারটা তোমাদের জন্য ডিসকাস করতে চলেছি আমরা। হ্যাঁ, প্রথম যে কোশ্চেন পেপারটা, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম দ্য গিভেন ক্রোমোজোম ইন হিউম্যান ওভাম। এখানে হিউম্যান ওভামের ক্ষেত্রে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম কি আছে। দেখো, ওভামের ক্ষেত্রে আমরা জানি ওভাম হয় যেটা হচ্ছে হোমোগ্যামেটিক, মানে তার মধ্যে যে টু সেক্স ক্রোমোজোম আছে সেটা এক্স এক্স ক্রোমোজোম। দেখো এখানে অপশন ওয়াইজ এই অপশনটা আমাদের মিলছে, তাহলে আমাদের ওভামের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে, তাই তো? আর আমি কোশ্চেনগুলো যে ডিটেলসে ডিসকাশন করাচ্ছি, মানে এই বছর 2025-এ এই ধরনের কোশ্চেন আসবে, পুরোটাই কপি না হয়ে এটা কিন্তু একটু টুইস্টেড ফর্মে আসতে পারে। সেই জন্য তোমরা ভালোভাবে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো আমি কি বলছি, তাই তো? নেক্সট কোশ্চেন, রাইট? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ বায়োডিগ্রেডেবল ওয়েস্ট? এদের মধ্যে দেখো মেটাল, ওয়েস্ট, প্লাস্টিক এগুলো নন বায়োডিগ্রেডেবল। একটাই আছে ফ্লাওয়ার, সেটাই হচ্ছে তোমার বায়োডিগ্রেডেবল ওয়েস্টের মধ্যে আসছে। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কাকে বলে গো? মনে আছে তো? তোমাকে একটু রিকল করিয়ে দিই। যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো ইজিলি ডিগ্রেডেড হয় বাই দ্য হেল্প অফ মাইক্রো অর্গানিজম, রাইট? সেটাই তো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ভেজিটেবলস, পিলস, ফ্লাওয়ার এগুলো এর মধ্যে আসে, তাই তো? নেক্সট দেখো, আমরা পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 3, দ্য হার্ট সাউন্ড ডুপ ইজ প্রডিউস হোয়েন? আমরা আমাদের হার্টের যে সাউন্ড বলি না, সেটা লাভ অ্যান্ড ডাব, এই তো সাউন্ড হয়, কিন্তু কোশ্চেনটা এখানে আসছে ডাব সাউন্ডটা কখন হয়। হ্যাঁ, দেখো আমাদের হার্টের মধ্যে তো টু টাইপ অফ ভালভ আছে, একটা হচ্ছে বাইকাসপিড ভালভ আর একটা হচ্ছে সেমি লিউনার ভালভ। আর তোমাকে এটা মনে রাখতে হবে, বাইকাসপিড ভালভ যখন ক্লোজ হয় তখন লাভ সাউন্ডটা হয়, আর যখন সেমিলুনার ভালভটা ক্লোজ হয় তখন ডাব সাউন্ডটা হয়। তাহলে আমাদের কোশ্চেন কি আসছে? ডাব সাউন্ডের জন্য সেমিলুনার ভালভ। এখন যদি কোশ্চেনটা 2005-এ আসে লাভ সাউন্ডের জন্য কে রেসপন্সিবল, তাহলে হবে আমাদের কাসপিড ভালভগুলো, যেগুলো বাইকাসপিড আর ট্রাইকাসপিড, রাইট? এটা সবাই মনে রাখবে। Next question. Deplasmolysis occur when a plasmolysed cell placed in. আমরা ডিপ্লাসমোলাইসিস এর কথা বলছি। মনে করো এখানে একটা আমরা কোন সেলকে, when প্লাসমোলাইজ সেলকে আমরা কোথায় প্লেস করলে তখন ডিপ্লাসমোলাইসিস প্রসেসটা হবে, সেটা হচ্ছে তোমার দেখো ট্যাপ ওয়াটারের আমরা যদি ওখানে প্লেস করি। কেন বলছি? দেখো ট্যাপ ওয়াটার which is a hypotonic solution, the water will move inside the cell। তাহলে তখন কি হবে? এন্ডো অসমোসিস হবে। প্লাসমোলাইসিস হয়ে সেলটা তো শ্রিঙ্ক হয়ে গেছিল, ওখান থেকে ওয়াটার এক্সিট আউট হয়ে গেছিল। ডিপ্লাসমোলাইসিস মানে কি? অপোজিট ফাংশন, মানে সেলের মধ্যে আবার ওয়াটার এন্টার করবে। কখন এন্টার করবে? যখন তুমি সেটাকে হাইপোটনিক সলিউশনে পুট করবে। আর এখানে দেখো ট্যাপ ওয়াটারটাই আমাদের হাইপোটনিক সলিউশন আছে। নেক্সট কোশ্চেন দেখো, আলফা সেলস অফ প্যানক্রিয়াস সিক্রেট। আলফা সেল অফ প্যানক্রিয়াস কি সিক্রেট করে? আমরা প্যানক্রিয়াসের মধ্যে আলফা এরকম সেলগুলোর কথা বলেছিলাম। প্যানক্রিয়াসকে আমরা মিক্স গ্ল্যান্ডের কথাও বলেছিলাম, তাই না? এর মধ্যে বোথ এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন ফাংশন আছে। আর আমরা এখানে আলফা সেল কি সিক্রেট করে? আলফা সেল আলটিমেটলি তোমার গ্লুকাগন সিক্রেট করে, এটা মনে রাখবে।
তারপরে কোশ্চেন, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম আর ফাউন্ড ইন। হ্যাপ্লয়েড নাম্বার মানে ইন নাম্বার অফ ক্রোমোজোম, তুমি কার মধ্যে দেখতে পাবে? দেখো গ্যামেটিক সেলের মধ্যে, মানে স্পার্মের মধ্যে তুমি দেখতে পাবে। স্পার্ম এন্ড ওভাম সেগুলোই তো হ্যাপ্লয়েড নাম্বার অফ কন্টেনিং সেল কন্টেন্ট করে, তাই না? ওকে, তারপরেরটা চলে আসো। কোশ্চেনটা, লাইফ স্প্যান অফ আরবিসি, এটা তো আমাদের অনেকবার আইসিএসসি তে এসছে। কত হবে গো? 120 ডেজ। 120 ডেজ লাইফ স্প্যান অফ আরবিসি। আফটার দ্যাট তারা ডিগ্রেড হয়ে যায়। কোথায় ডিগ্রেড হয়? লিভার, স্প্লিন এইসব সাইডে গিয়ে ওরা ডিগ্রেডেড হয়ে যায়। নেক্সট কোশ্চেন, যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য হিউম্যান পপুলেশন। খুব ভালো কোশ্চেন। স্ট্যাটিস্টিক্যাল স্টাডি যখন আমাদের করা হয় না, যে কোনো পার্টিকুলার এরিয়ায় পার্টিকুলার টাইমে কত হিউম্যান প্রেজেন্ট আছে, সেটাকেই হিউম্যান পপুলেশন কাউন্টিং বা বলা হয়। সেই স্ট্যাটিস্টিক্যাল স্টাডি করাটাকে আমরা ডেমোগ্রাফি বলবো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেনটা দেখো, দ্য পেল ইয়েলো কালার অফ নর্মাল হিউম্যান ইউরিন ইজ ডিউ টু দ্য পিগমেন্ট। আমাদের ইউরিনের কালার জেনারেলি নর্মালি একটু ইয়েলোইশ কালার হয়। কোশ্চেনটা হচ্ছে কেন হয়? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইউরোক্রোম সাবস্টেন্সের জন্য। আর এই ইউরোক্রোম সাবস্টেন্সটা আলটিমেটলি কোথায় তৈরি হয়? কোথায় বলো তো? লিভার। লিভারে ওই আরবিসি গুলো ব্রেকডাউন হয়, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিন ব্রেকডাউন করে ইউরোক্রোম সাবস্টেন্সটা প্রডিউস হয়, যেটা কিনা তোমার এই যে ইউরিনের কালার ইয়েলো হওয়ার জন্য রেসপন্সিবল। নেক্সট দেখো, যেটা হচ্ছে তোমার পরের কোশ্চেনটা 10 দেখো, যেটা হচ্ছে স্টিমুলেশন অফ দ্য নার্ভ অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আমাদের টু টাইপ অফ নার্ভাস সিস্টেমের কথা এখানে আমরা জেনেছিলাম, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এখানে বলছে স্টিমুলেশন দিয়েছি আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাহলে তখন কি হবে? কি করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম? অ্যাক্সিলারেট করে হার্টবিটকে। প্যারাসিম্প্যাথেটিক কি করে? ও আবার এই অ্যাক্সিলারেটেড হার্টবিটটাকে নর্মাল কন্ডিশনে ফিরিয়ে আনতে হেল্প করে, তাই তো? তারপরে এটা দেখো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে, দ্য সাইট অফ লাইট রিয়াকশন ইন দ্য সেলস অফ গ্রিন লিফ। একটা গ্রিন লিফের মধ্যে কোথায় তোমার লাইট রিয়াকশন হয়? দেখো ফটোসিনথেসিস বলতে গিয়ে আমরা টু ফেজের কথা বলেছিলাম, লাইট রিয়াকশন আর একটা হচ্ছে ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশন কোথায় হয়? লাইট রিয়াকশন হয় গ্রানার মধ্যে। গ্রানা কোথাকার স্ট্রাকচার? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা আর স্ট্রোমা, এই বলেই তো দুটো পার্ট আছে। গ্রানার মধ্যে লাইট রিয়াকশন হয় আর স্ট্রোমার মধ্যে ডার্ক রিয়াকশন হয়। তাহলে আমাদের অ্যান্সারটা তো গ্রানা অফ দ্য ক্লোরোপ্লাস্ট, তাই না? এই হচ্ছে সে ক্লোরোপ্লাস্টের একটা স্ট্রাকচার। তারপরে কোশ্চেনটা দেখে নাও। তারপরে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে দ্য পেপার ইউজ টু ডেমনস্ট্রেট দ্য আনইকুয়াল ট্রান্সপিরেশন ইন ডাইকট লিফ। ডাইকট লিফে আপার আর লোয়ার সারফেস, লোয়ার সারফেসে নিউমেরাস স্টোমাটা ইজ প্রেজেন্ট, সো দ্য ট্রান্সপিরেশন আর মোর ইন দ্য লোয়ার সারফেস কম্পেয়ার টু আপার সারফেস। কিন্তু এইখানটাকে আমরা অ্যানালাইসিস করব কি করে, বুঝবো কি করে? তার জন্য একটা পেপার আমরা যদি আপার এন্ড লোয়ার সাইডে দিয়ে রাখি, তার কালার চেঞ্জ দেখে বুঝতে পারবো আমরা। কিন্তু ওই পেপারটার নাম কি? পেপারটার নাম কোবাল্ট ক্লোরাইড পেপার, রাইট? এটা আমরা মনে রাখবো একটু। দেখো এরকম কোবাল্ট ক্লোরাইড পেপার আমরা ইউজ করি এইভাবে। তারপরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার প্রেজেন্ট বিটুইন। আমরা যদি একটা আই এর স্ট্রাকচার দেখি, আই এর তো ডিফারেন্ট পার্টস আছে, তার মধ্যে এই ভিট্রিয়াস হিউমার কোথায় প্রেজেন্ট আছে? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। আর এই ভিট্রিয়াস হিউমারের লোকেশনটা হচ্ছে লেন্স আর রেটিনা, তার মিডিলের এই যে জাংশন পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, এইখানেই তোমাকে আমরা বলছি আছে ভিট্রিয়াস হিউমার। তোমরা আই এর এই ডিফারেন্ট পার্টস এর অল লেভেলিং পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। এই পিকচারটা একটু ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ব্লাড টু লিভার ইজ সাপ্লাইড বাই। ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড মানে যে ব্লাডের মধ্যে অক্সিজেন আছে, সেটা কোথায় কোথায় সাপ্লাই করতে হবে? টু দ্য লিভার। তা কি করে যাবে? লিভার মানে এই আমরা হেপাটাইটিস বলি, মানে লিভারের প্রবলেম এখানে, সেজন্য হেপাটিক আর্টারির কথা মনে রাখবো। বাই হুইচ অক্সিজেনেটেড ব্লাড, আবার মেনশনও করে দেওয়া আছে না, অক্সিজেনেটেড ব্লাড এইভাবে লিভারে চলে যাবে। কার থ্রু দিয়ে? কার মনে আছে তো? তাহলে আমরা হেপাটাইক আর্টারির কথা বলবো। নেক্সট কোশ্চেন দেখো তো, ডিউরিং দ্য সিনথেসিস ফেজ অফ দ্য সেল সাইকেল। এই সেল সাইকেলের মধ্যে থ্রি ফেজ থাকে, কি কি সেইগুলো?
G1 S আর G2 এখানে বলছে এখানে ডিউরিং দ্য সিনথেসিস ফেজ অফ দ্য সেল সাইকেল, মানে এস ফেজের কথা বলছে। এস ফেজে কি হয় আমরা বারবার বলেছি তোমাকে, ওখানে ডিএনএ সিনথেসিস আর ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে অ্যান্সারটা এখানে সি বলছি আমরা। সেল সাইকেলের অল দ্য ফেজ G1 S অ্যান্ড G2 ইন্টারফেজের মধ্যে এর যে ফিচার্সগুলো আমি অন্য ক্লাসেও বলেছি, ওগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাকে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 চলে আসি। বলছে নেম দ্য ফলোইং। এখানে ফার্স্ট কি কোশ্চেন বলছে, দ্য অর্গানেলস দ্যাট ফর্ম দ্য অ্যাস্টার ডিউরিং দ্য সেল ডিভিশন। সেল ডিভিশনের সময় না অ্যাস্টার এর তৈরি হয়, ওটা কে তৈরি করে, সেন্ট্রোজোম তৈরি করে, রাইট। এ জেনেটিক ডিসঅর্ডার ইন হুইচ দ্য ব্লাড ডাজ নট ক্লট, যেটা হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমার ব্লাডটা ক্লটিং করে না, কারণ ব্লাড ক্লটিং এর জন্য কিছু প্রোটিন রেসপন্সিবল, সেটা হিমোফিলিয়ায় প্রডিউস হয় না। নেক্সট কোশ্চেন ছিল দ্য পার্মানেন্ট স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন ইন হিউম্যান ফিমেল অ্যারাউন্ড দ্য এজ অফ 45 এই এজটায় দেখবো আমরা ফিমেল বডিতে পার্মানেন্টলি মেনস্ট্রুয়েশন এটা স্টপ হয়ে যায়, এটাকে আমরা বলবো মেনাপোজ। আর যখন স্টার্টিং হয় তাকে কি বলে, মেনার্ক বলে। মানে এবার কোশ্চেনটা তোমাদের এটা আসতেই পারে 2025-এ, মেনার্ক স্টার্টিং আর স্টপটাকে বলবো মেনোপজ, মানে স্টপ হয়ে যাচ্ছে। তারপরে কোশ্চেনটা দেখো, the opening of the bark of the tree through which transpiration occur। বার্কের মধ্যে না ছোট ছোট স্মল ওপেনিং থাকে, ওগুলোকে কি বলে, লেন্টিসেলস বলে। ওর থ্রু দিয়ে ট্রান্সপিরেশন হতে পারে, হ্যাঁ হতে পারে, তাকে বলে লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। বোঝা গেছে এই অ্যান্সার গুলো। তারপর আরেকটা কোশ্চেন আছে, গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন হুইচ প্রমোট দ্য রাইপনিং অফ ফ্রুট, যেটা ইথিলিন হরমোন। ইথিলিন হরমোনের একটা ফাংশনই তো সেটা ফ্রুটকে রাইপেনিং হেল্প করে। একদম ক্লিয়ার হচ্ছে তো তোমার, দেখো ভালো করে দেখো এই কোশ্চেনগুলো এবং এর সারাউন্ডিংসে যত কোশ্চেন হতে পারে আমি তোমার সাথে ডিসকাস করছি। এই কোশ্চেনগুলো তুমি যদি ভালো করে করো, আমি কিন্তু তোমায় বলছি তুমি আইসিএসসিতে কিন্তু বায়োলজিতে মানে ফুল মার্কস পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তারপর নেক্সট দেখো, এরপরে এর পার্টটায় আমরা আসবো, অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য terms in each group in correct order to be the logical sequence beginning with the term that is underlined। তার মানে যেটাকে আন্ডারলাইন করা আছে সেটাকে ফার্স্ট ধরতে হবে। দেখো এখানে আমরা ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি এটা এটা আমরা দেখতে পাচ্ছি ক্যাবেজ, তারপর র্যাবিট, স্নেক আর হাঁস হবে। কারণ এটা কি বলতে চাইছে, এটা সেই ফুড চেনের কথা বলছে, তাই না। এখানে সেই প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সারি কনজিউমারের কথা বলা হচ্ছে। তারপরে কোশ্চেনটা বলছে সয়েল ওয়াটার থেকে একটা ওয়াটারটা নেক্সট কোথায় যায়, রুট হেয়ার, তারপর কর্টিক্যাল সেলস, তারপর সেটা জাইলেমের মধ্যে এন্টার করে আপওয়ার্ড ট্রান্সমিশন হয়, তাই না হয়তো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, রিসেপ্টরের পর কি হয়, সেটা স্পাইনাল কর্ডে যায়, স্পাইনাল কর্ড থেকে এফেক্টর হয়ে সেটা রেসপন্স তোমার রেসপন্স দেয় সেটা। এটা আমরা কার কথা বলছি, সেই রিফ্লেক্স আর্কের কথা বলছি, তাই তো, এটাই তো ইজি। তারপরে কোশ্চেনটা কি বলছে, ফোভিয়া, লেন্স, কর্নিয়া, কনজাংটিভা। এদের মধ্যে কনজাংটিভার পর কর্নিয়া থাকে, তারপর লেন্স থাকে, তারপর ফোভিয়া সেন্ট্রালিস থাকে। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি আই এর এই পার্টস গুলো যেন তোমার লেভেলিংটা খুব সুন্দর করে প্র্যাকটিস করা থাকে। টেস্টিস, ইউরেথ্রা, স্পার্ম ডাক্ট, এপিডিডাইমিস। এই কোশ্চেনটাও ঘুরিয়ে আমরা অনেকবার আইসিএসসি তে আসে দেখতে গেছি। টেস্টিস, তার উপরে কভার করে এপিডিডাইমিস থাকে, তারপর স্পার্ম ডাক্ট থাকে, যেটাকে আমরা ভাস ডিফারেন্সও বলি, তারপর থাকে তোমার ইউরেথ্রা। ভেরি ইজি, কিন্তু এটা খুব ভালোভাবে তুমি ফিমেল বডির ক্ষেত্রে মনে রাখবে, রাইট। যেখানে তোমার ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউব, তাই না, তারপরে ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স, ওই প্যাটগুলো তোমায় কিন্তু ক্লিয়ার মনে রাখতে হবে। কোশ্চেনটা এরকম ভাবে আসতেই পারে 2025-এ। তারপর আমাদের ম্যাচ ইন দ্য কলম বলেছে। দেখো আমি প্রথমে ম্যাচ ইন দ্য কলমের ক্ষেত্রে বলছি, প্রথম কি হবে দেখো, বলছে হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন ইন অ্যাডাল্ট। হাইপো মানে কি, হাইপো মানে কম, লেস সিক্রেশন, যদি থাইরক্সিন লেস সিক্রেশন হয় ক্রিটিনিজম আর মাইক্সোডেরমার মতো ডিজিজ হয়। যদি হাইপোসিক্রেশন অফ ইনসুলিন, ইনসুলিন হাইপো কথাটার মানে লেস আর হাইপার মানে মোর, এই কথাটা মাথায় আগে ক্লিয়ার ঢুকিয়ে নাও। হাইপোসিক্রেশন অফ ইনসুলিন বলে কি ডিজিজ হয়, ডায়াবেটিস মেলিটাস হয়।
আর পরেরটা কি বলছে সিতে, বলছে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন, হাইপার মানে মোর সিক্রেশন হয়েছে, তাহলে কোন ডিজিজ হবে, জাইগ্যান্টিজম হবে। তারপর হাইপো সিক্রেশন অফ এডিএইচ মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তার আরেকটা নাম ভেসোপ্রেসিন, এটা হলে কোন ডিজিজ হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। এই কোশ্চেনের একদম থরো ব্যাপারটা বুঝে রাখো, ইনসুলিনের কম সিক্রেশন ডায়াবেটিস মেলিটাস, আর এডিএইচ এর কম সিক্রেশন হলো ডায়াবেটিস ইনসিপিডাস। হাইপার সিক্রেশন অফ থাইরক্সিন, হাইপার মানে মোর সিক্রেশন হচ্ছে এক্স অপথ্যালমিক গয়টার, এই যে প্রোটিটিউডস আই, এগুলোই তো তোমাদের সিমটমস বলা হয়েছিল সেখানে। ক্লিয়ার হলো একদম, ভালোভাবে ডিটেলসে একদম পড়ে রাখো, এই ধরনের কোশ্চেন আসবে তোমার। এরপর তোমাকে বলতে বলা হয়েছে চুজ দ্য অড ওয়ান আউট ফ্রম ফলোইং টার্মস, নেম দ্য ক্যাটাগরি টু হুইচ দ্য আদার বিলং। দেখো এখানে প্রথম বলছে এদের মধ্যে ফার্স্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি পেস্টিসাইড, এখানের মধ্যে দেখো পেস্টিসাইড কেন হবে, বলছে পেস্টিসাইড আর কেমিক্যাল হুইচ আর ইউজ ফর কিলিং দ্য পেস্ট, পেস্টিসাইড আর অন্যগুলো কিন্তু তোমার ওই পেস্টকে কিল করবার জন্য নয়, কিন্তু এটার জন্য এটাই অড ওয়ান আউট। তারপরটা হচ্ছে এফ্লুয়েন্ট, এফ্লুয়েন্ট হচ্ছে একটা লিকুইড ওয়েস্ট, রাইট? আমরা যখন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সুয়েজ ট্রিট করি তখন যে আপার পার্টটাকে আমরা ট্রান্সফার করি নেক্সট ট্যাঙ্কে, সেটাই এফ্লুয়েন্ট। হ্যাঁ, এখানে এফ্লুয়েন্টটাই দেখো কার্বন মনোক্সাইড, স্মোক, ডাস্ট, এগুলো কোনোটা লিকুইড নয়, এগুলো তোমার গ্যাসিয়াস পার্টের মধ্যে আসে বা পার্টিকুলেট ম্যাটার, বাট এফ্লুয়েন্টটাই লিকুইড পার্টের মধ্যে আসছে। আর ওয়েস্ট তোমার ওয়েস্ট ওয়াটার বা সুয়েজের সঙ্গে রিলেটেড। তারপর একটা হচ্ছে তোমার কি দেখো, তারপর একটা হবে ইউটেরাস, কারণ এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ এর পার্ট, আর আদার যে পার্টগুলো তুমি দেখতে পাচ্ছ ওগুলো মেল রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে আসছে। তারপর একটা বলছে টেলোফেজটা, কারণ দেখো মেনস্ট্রুয়াল ফেজ, ফলিকুলার ফেজ, লিউট্রাল ফেজ, এটা তো মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজ না, আর এইখানে টেলোফেজটা তো সেল ডিভিশনের ফেজ, তাহলে এটাই অড ওয়ান আউট, ইট ইজ আ স্টেজ অফ সেল ডিভিশন। মেলিয়াস, ইনকাস, ককলিয়া এন্ড স্টেপিস, এদের মধ্যে আমরা ককলিয়াটাকে বলছি, কারণ মেলিয়াস, ইনকাস, স্টেপিস এরা হচ্ছে স্মল বোনস, রাইট? কিন্তু এই ককলিয়া কোথায় প্রেজেন্ট থাকে, ইনার মোস্ট পার্ট অফ দ্য ইয়ারে প্রেজেন্ট থাকে, ওগুলো তোমার মিডল পার্টের মধ্যে প্রেজেন্ট থাকে, স্মল অসিকেলস বোনস গুলো। তাহলে এবারে এবারে এই বছর এই কোশ্চেনটা আসতে পারে, গিভ দ্য স্মলেস্ট বোন, নেম বলো, নেম অফ দ্য ফলোইং এর মধ্যে, তখন কিন্তু এই কোশ্চেনটা আসবে। মানে এই কোশ্চেনের ডিটেলস ডিসকাশনটা যদি তুমি বুঝে রাখো তাহলে তুমি এই ধরনের কোশ্চেনই তো আসবেই তোমার, তাহলে তুমি সবকিছুই পারবে করতে। তারপরটা একটু দেখো তো, বলছে স্টেট দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য ফলোইং স্ট্রাকচার। থাইরয়েড গ্ল্যান্ডের বলছে এক্সাক্ট লোকেশন, থাইরয়েড গ্ল্যান্ড কোথায় আছে, একদম স্পেসিফিক জায়গাটা বলবে, এখানে উল্টো পাল্টা বললে চলবে না, এটা বলতে হবে তোমাকে ইট ইজ অ্যান্টেরিয়ার পোর্শন অফ দ্য নেক, নেকের অ্যান্টেরিয়ার পোর্শনে। ডিউরামেটার স্ট্রাকচারটা কোথায় প্রেজেন্ট আছে, আন্ডার ইউর স্কাল অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলম। হ্যাঁ, ডিউরামেটার আছে কোথায়, আমাদের ভার্টিব্রাল কলম, স্কাল, তার যে ডাইরেক্টলি আন্ডার ইউর স্কাল, মানে তার নিচে লেয়ার একটা না। অ্যামনিওটিক ফ্লুইড কোথায় আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে একটা অ্যামনিয়ন বলে ক্যাভিটির মধ্যে, সেটা কোথায় প্রেজেন্ট আছে, এমব্রায়ো ইন দ্য ইউটেরাসের মধ্যে, মানে এমব্রায়োর মধ্যে একটা অ্যামনিয়ন ক্যাভিটি তৈরি হয়, তার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে। প্যাপিলারি মাসেলস কোথায় আছে, এটা হার্টের মধ্যে আছে, আর একটা পিলার লাইক স্ট্রাকচার, মানে এরকম লং এরকম স্ট্রাকচার কোথায় আছে, আমাদের ভেন্ট্রিকেলস এর মধ্যে, তাদের ওয়ালস গুলোকে অ্যাটাচমেন্ট করবার জন্য। আইলেটস অফ ল্যাঙ্কারেন্স কোথায় আছে, এটা একটা এন্ডোক্রাইন সেল যেটা প্রেজেন্ট থাকে প্যানক্রিয়াসের মধ্যে, আর দেখো এরাই তো হরমোন সিক্রেট করে, এন্ডোক্রাইন ফাংশন না। তাহলে এই তোমাকে সেকশন এ যেটা 2023-তে এসেছিল সেটা আমি তোমাকে ডিসকাস করলাম, তুমি এবার ডিসকাশনটা ভালোভাবে মনে রাখবে, আর তার সঙ্গে এই কোশ্চেনটাকে একদম পুরো রিড করে নাও ভালো করে, একদম ফুল রেডি করেও। হ্যাঁ, তারপর আমি যদি তোমাকে এখান থেকে যে কোনো কোশ্চেন করি যেন তোমার পারা উচিত, রাইট? আমরা এরকম একদিন কোশ্চেন অ্যান্সার আস্ক করবো তোমাকে, তোমাকে একদম কুইক অ্যান্সার দিতে হবে, রাইট? তাহলে এত অবধি বুঝতে পারলে তো সবাই, একদম মন দিয়ে ক্লিয়ার হলো পুরো টপিকটা। দেখো না এইভাবে একটু কয়েকদিন বাকি আছে এক্সাম, একটু আমরা পড়াশোনা করি, দেখবে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতক্ষণই থাকলো, এর পরের দিন আমরা আবার সেকশন বিটা ডিসকাস করব, রাইট? আজকে তাহলে আমাদের এতক্ষণই থাকলো, থ্যাংক ইউ।